আগের ভিডিওতে আমরা জেনেছি ফেসবুকে কী কী পোস্ট টাইপ আছে। আজকে আমরা শিখব এই পোস্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আপনি যে পোস্টগুলো ক্রিয়েট করবেন বা পাবলিশ করবেন সেগুলো কোথায় দেখা যায় নরমালি? সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের টাইমলাইনে দেখা যায় এবং আপনার যে অডিয়েন্স আছে যারা আপনার পেজে লাইক বা ফলো দিয়েছে তাদের নিউজ ফিডে হচ্ছে এই পোস্টগুলো দেখা যায়। সো পোস্ট ক্রিয়েট করা খুব ইজি। আপনার এখানে একটা ক্রিয়েট পোস্ট নামে একটা বাটন আছে। এই ক্রিয়েট পোস্ট বাটনে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশান থাকবে। সো এই রাইটে পোস্ট নামে অপশানে আপনি হচ্ছে আপনার স্ট্যাটাস দিতে পারেন, আপনার এই ফটো, ভিডিও অথবা হচ্ছে অন্য যে কোনো, এখানে বেশ কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। এটা জাস্ট দেওয়ার পরে এখান থেকে যখন আপনি শেয়ার নাও দিবেন তখনই হচ্ছে যে আপনার পোস্ট হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো পোস্ট ক্রিয়েট করে এইভাবে খুব ইজিলি। তো আমরা একটু হাতে কলমে দেখিয়ে দিই কীভাবে পোস্টটা ক্রিয়েট করতে হয়। আমরা এখন আমাদের ক্রিয়েট করা সেই ফেসবুক পেজটাতে আছি। এখানে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট অপশন, এটাতে ক্লিক করলে আপনাকে এখানে অপশন দেখাবে। তো প্রথমে আমি দেখাই যে কীভাবে একটা স্ট্যাটাস দিতে হয়। সো স্ট্যাটাসটা এরকম একটা ছোটো স্ট্যাটাস হতে পারে। সো এটা দেওয়ার পর আপনি যখন এখানে পোস্ট দিবেন তো পোস্টটা হচ্ছে আপনি দিলে আপনার পোস্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে একটা অপশান একটু দেখেন যে এখানে এখানে একটা বলছে যে শিডিউলিং এবং অ্যাডিশনাল অপশনসগুলো ক্রিয়েটর স্টুডিওতে আছে। সো ক্রিয়েটর স্টুডিওটাকে নিয়ে আমরা হচ্ছে সামনে আরেকটা লেসন শিখবো। সেখানে হচ্ছে ক্রিয়েটর স্টুডিওগুলোতে কী কী করা যায় সেটা হচ্ছে আমরা দেখবো। সো আপাতত এখানে ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং কোর্স এটা যখন দিবেন, আপনি এখানে যখন পোস্ট দিবেন সো আপনার এখানে পোস্টটা হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের ফার্স্ট পোস্টে হয়ে গেল যে ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং কোর্সেস। সো এভাবে হচ্ছে আপনি একটা স্ট্যাটাস দিতে পারেন। এখন স্ট্যাটাসে আপনি হচ্ছে আপনার বিভিন্ন অফার বা আপনার হচ্ছে কী কী সার্ভিস আছে বা কোনো যদি স্টোরি শেয়ার করতে চান সেটা হচ্ছে আপনি করতে পারবেন। এরপর আমরা দেখাই কীভাবে ফটো বা ভিডিও অ্যাড করতে হয়। সো আবার একই রকম করে আমরা ক্রিয়েট পোস্টে যাব। সো এখানে যদি আমরা কোনো ক্যাপশন দিতে চাই, সেই ক্যাপশন দিতে পারি। ক্যাপশন দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাড টু ইউর পোস্ট, এখানে বেসিক্যালি এখানে ফটো আর ভিডিও অ্যাড করা যায়। সো আমি যদি এখান থেকে ক্লিক করি এবং একটা যদি ফটো অ্যাড করি, এটা একটা ডামি ফটো জাস্ট দেখানোর জন্য, এখান থেকে চাইলে নতুন করে আরও ফটো বা ভিডিও অ্যাড করতে পারেন অথবা এইটাই হচ্ছে আবার একটু এডিট করতে পারেন। দেখবেন এখানে আপনি এটা ক্রপ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখানে এটুকু অংশ রাখবেন বা যেটুকু অংশ রাখতে চান সেভাবে হচ্ছে আপনি এটা ক্রপ করতে পারবেন। রোটেট দিয়ে হচ্ছে আপনি এটা রোটেট করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। ট্যাগ ফটো দিয়ে হচ্ছে আপনি এখানে যদি কোনো কাউকে যদি ট্যাগ করতে চান, কোনো পিপলকে অথবা অন্য কোনো ফেসবুক পেজকে অথবা আপনার কোনো প্রোডাক্টকে, সেটা হচ্ছে ট্যাগ করতে পারবেন। আর অল্টারনেটিভ টেক্সট দিয়ে বেসিক্যালি যেখানে আপনি একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে যেটা মানে এই ছবিটা কী নামে সেভ হবে ফেসবুকে সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে সেভ দিলে এটা সেভ হয়ে গেল। সো আপনি এখন ব্যাকে যান। সো ব্যাকে গিয়ে হচ্ছে আপনার এটা একইভাবে যদি এটা পোস্ট করেন এটা হচ্ছে আপনার এখানে পোস্ট হয়ে যাবে। এখানে চাইলে আমরা আরও নতুন আরও হচ্ছে যে চাইলে ছবি অ্যাড করতে পারি। সো মাল্টিপল ছবি অ্যাড করাগুলো আমরা হয়তো একটু সামনে দেখবো। সো এইভাবে হচ্ছে যখন একটা ছবি অ্যাড করেন এটা যখন পোস্ট দিবেন সেটা বেসিক্যালি হচ্ছে আপনার এখানে পোস্ট হয়ে গেল। সো এখানে একটু যেটা খেয়াল রাখবেন, যদি অ্যাট্রাকটিভ কোনো ফটো দিতে পারেন এটা আসলে ভালো হয়, তখন অডিয়েন্সে যে নজরটা কাড়ে আর কি, যে অডিয়েন্স যখন স্ক্রল করবে তার ফিডে, সো এটা বেসিক্যালি সে দেখে যেন একটু থেমে যায়। সো এইভাবে হচ্ছে আপনি একটা ফটো অ্যাড করতে পারবেন। সো এরপরে যে মাল্টিপল ফটো অ্যাড করার উপায়টা একটু দেখাই। সো এখানে যখন আপনি যাবেন, এখানে যাচ্ছেন, এই ছবিটা অ্যাড করবেন এবং এই ছবিটা অ্যাড করবেন, আপনি দুইটা একসাথে সিলেক্ট করে হচ্ছে এটা ওপেন দিলে দুইটা একসাথে ছবি অ্যাড হয়ে গেল। আবার চাইলে আপনি এখান থেকে আবার একটা অ্যাড ফটো অপশান দিয়ে এখানে হচ্ছে আরেকটা ছবি দিয়ে এখানেও অ্যাড করতে পারেন। সো দেখেন এখানে তিনটে ছবি অ্যাড হয়ে গেল। এখানে চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। সো এখানে এরকম করে হচ্ছে আপনি মাল্টিপল পোস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো এখানে মাল্টিপল ছবি এখানে যখন অ্যাড করছেন, অ্যাড করার পর পোস্ট দিলে তিনটে ছবি একসাথে হচ্ছে পোস্ট হয়ে যাবে আপনার ফেসবুক পেজে। সো এইভাবে আমরা শিখে গেলাম এখন কীভাবে মাল্টিপল ছবি হচ্ছে অ্যাড করতে হয়। এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখবো, আপনি যখন এখানে কোনো একটা র্যান্ডম পোস্ট দিচ্ছেন, সো আপনি এখানে চাইলে ফেসবুক হচ্ছে কিছু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড এখন দিয়ে দেয়। সো আপনি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিলেক্ট করতে পারবেন। আপনি চাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে, সেখানে বাই ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো হচ্ছে আমাদের ফেসবুক থেকে দিয়ে দেয়। সো এরকম হচ্ছে বাই ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি হচ্ছে আপনার পোস্টটা হয়তো আরেকটু সুন্দর করতে পারেন। যদি আপনার কোনো গ্রাফিক্স ইমেজ বানানো নাও থাকে, আপনি হচ্ছে এরকম একটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে আপনি পোস্টটা সুন্দর করে অ্যাট্রাক্টিভ হয়ে দিতে পারেন। তো এটাও বেসিক্যালি হচ্ছে লোকজনের হচ্ছে নজর কাড়ে একটা গ্রাফিক্স পোস্ট হিসেবে, সে তখন আসলে এটাকে ট্রিট করে। এখন আমরা দেখি কিভাবে একটা ফেসবুক পোস্ট পেজের এখানে পোস্টে ভিডিও অ্যাড করতে হয়। সো এখানে একটা ক্রিয়েট পোস্ট নামে অপশনটা, আবার সো এখানে ফটোস ভিডিও, তো এখানে যখন ক্লিক করবেন আপনার এখানে পিসির হচ্ছে ডিরেক্টরিটা দেখাবে। তো এখানে একটা ভিডিও যদি আপনি সেট করেন, তো এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হয়ে গেল প্রায়। সো এখানে হচ্ছে আপনি টাইটেল দিতে পারবেন, এখানে একটা ডিসক্রিপশন দিতে পারবেন, এখানে কিছু রিলেভেন্ট ট্যাগ দিতে পারবেন। তো এরকম করে আপনি হচ্ছে এটা পোস্টটা আপ করতে পারবেন। সো আমি যদি এখানে যদি একটা এমনি টাইটেল দিই, ডিসক্রিপশন দিলাম একটা কিছু,
সো এরপরে এখানে হচ্ছে যে রিলেভেন্ট ট্যাগও দিতে পারেন আপনি চাইলে, নিউ ট্যাগও অ্যাড করতে পারেন। সো এখানে এরপর যখন এটা হয়ে গেল, আপনি চাইলে ভিডিও ডিটেলসে এই সবগুলো দেওয়ার পর আপনি এখান থেকে কাস্টম থাম্বনেলও এখান থেকে চুজ করতে পারেন। অটো জেনারেট কিছু ইমেজ আছে, আপনি চাইলে হচ্ছে কাস্টম ইমেজও এখানে অ্যাড করতে পারবেন। সো এগুলো নিয়ে আমরা হয়তো সামনে ভিডিও কিউরেশন নিয়ে আরেকটু সামনে শিখবো। সো এইভাবে হচ্ছে যে যখন থাম্বনেল অ্যাড করবেন, আপনি চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারেন, ভিডিওর মধ্যে পোল অ্যাড করতে পারেন। তো এইসব করার পরে আপনি যখন নেক্সট দিয়ে যখন পাবলিশিং অপশানে আসবেন, সো এখানে পাবলিশ নাও অথবা শিডিউল, ব্যাকডেট, সেভ ড্রাফট হচ্ছে দিয়ে যেটা যেটা করতে চান। পাবলিশ নাও দিলে এখনই হচ্ছে পাবলিশ হয়ে যাবে, প্রিমিয়ার দিলে হচ্ছে আপনার নোটিফিকেশান যাবে একটা আপনার অডিয়েন্সের কাছে যে অমুক দিনে ভিডিওটা প্রিমিয়ার হবে। শিডিউল দিলে হচ্ছে আপনি 3 বা 4 দিন পরে যেদিন ভিডিওটা আপলোড করতে পারবেন সেটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপনি চাইলে এটা ব্যাকডেটও দিতে পারেন ভিডিওটা, অথবা সেভ ড্রাফট যদি দেন আপনার এখনই পাবলিশ হবেন, এটা সেভ ড্রাফট হিসেবে থেকে যাবে, আপনি পরে প্রয়োজনীয় মডিফিকেশন করে আপনি এটা আপ করতে পারেন। সো এখানে এরপর দেখবেন যে কোথায় কোথায় আপনার পোস্টটা অ্যাপিয়ার হবে। সো নিউজ ফিডে হচ্ছে অ্যাপিয়ার হবে, ডিসপ্লে ইন ওয়াচে মানে ফেসবুক ওয়াচে অ্যাপিয়ার হবে। এটা এমবেড করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে একটা অপশন এখান থেকে দেখাচ্ছে, এবং এটা প্লেলিস্টে অ্যাড করার একটা অপশন দেখাচ্ছে, সিরিজে অ্যাড করার অপশন দেখাচ্ছে, এরকম আরও বেশ কয়েকটা এখানে অপশন দেখাচ্ছে। তো এখন যদি আপনি চান যেটা এখনই পাবলিশ করবেন, এখানে পাবলিশ বাটনে যখন ক্লিক করবেন এটা পাবলিশ হয়ে যাবে আপনার ফেসবুক পেজে। সো আপনি পাবলিশ দেওয়ার পর এখানে আপনার ফেসবুক পেজে এসে দেখবেন আপনার ভিডিওটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো আপনার ফেসবুক স্ট্যাটাস, পোস্ট, ভিডিও এগুলা আপনি যখন ক্রিয়েট করলেন, আপনি চাইলে হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আপ করতে পারেন, অথবা এগুলা শিডিউল বা ব্যাকডেট অথবা সেভ ড্রাফট করতে পারেন। আমরা যখন একটু আগে যখন ভিডিওতে বিভিন্ন অপশন দেখছিলাম পাবলিশিং অপশনস, তখন এখানে শিডিউল, ব্যাকডেট বা সেভ ড্রাফটের অপশনগুলো দেখেছি। সো শিডিউল, ব্যাকডেট এবং সেভ ড্রাফট ছবি অথবা স্ট্যাটাসের ক্ষেত্রে আগে সরাসরি পেজ থেকে করা যেত, এখন এটাও আসলে ক্রিয়েটর স্টুডিওর একটা টুলে নিয়ে গেছে। তো ক্রিয়েটর স্টুডিওর যখন আমরা লেসনটাতে যাব তখন এটা নিয়ে আমরা একটু ইন ডিটেলসে শিখতে পারবো। সো আপাতত হচ্ছে শিডিউল, ব্যাকডেট এবং সেভ ড্রাফট ব্যাপারটা কীরকম, আপনি যদি পাবলিশ নাও তো করতে চান এখনই পাবলিশ হয়ে যাবে। শিডিউলের ব্যাপারটা এরকম, আপনি চাইলে 2 দিন বা 3 দিন অথবা 1 সপ্তাহ বা 1 মাস পর হচ্ছে কোনো একটা পোস্ট এখনই হচ্ছে শিডিউল করে রাখতে পারেন। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত পোস্ট শিডিউল করে রাখা যায়। সো শিডিউলের ব্যাপারটা এরকম যে সাপোজ হচ্ছে আপনি শুক্রবার দিন সকালবেলা একটা পোস্ট অডিয়েন্সের জন্য দিতে যাচ্ছেন, কিন্তু ওই দিন হয়তো আপনি বাড়ির বাইরে কোনো একটা কাজে যেতে হবে। সো আপনি চাইলে আজকে পোস্টটা ক্রিয়েট করে শুক্রবার দিন সকালের জন্য যদি শিডিউল করে রাখেন, সেটা অটোমেটিক শুক্রবার দিন সকালে হচ্ছে আপ হয়ে যাবে। আপনাকে কিন্তু তখন ওয়ার্ক স্টেশনে বা পিসির সামনে বা মোবাইলের সামনে কিন্তু থাকা লাগছে না। আর ব্যাকডেটের ব্যাপারটা এরকম, সাপোজ হচ্ছে কোনো একটা পোস্ট অথবা কোনো একটা অ্যানাউন্সমেন্ট আপনি হচ্ছে ইউজারদেরকে দেখাতে যাচ্ছেন, কিন্তু এটা একটা ব্যাকডেটের অ্যানাউন্সমেন্ট। সো আপনি চাইলে আজকে বুধবার যদি হয়, আজকে বুধবারে হচ্ছে কোনো একটা পোস্ট ক্রিয়েট করে সেটা আপনি সোমবার বা রবিবার এরকম হচ্ছে ব্যাকডেটে হচ্ছে দিতে পারবেন। সো এখানে যেটা হবে, ইউজারে যখন আপনার ফিডে আসবে তখন কিন্তু সে বুধবারের ডেটে পোস্টটা দেখবে না, সে রবিবার বা সোমবারের ডেটে পোস্টটা দেখবে। সো বেসিক্যালি সে যখন স্ক্রল করে করে নিচে যাবে, সে নিচের দিকে হচ্ছে আপনার এখনকার ক্রিয়েট করা পোস্টটা পাবে। সো এটা বেসিক্যালি দেখা যাচ্ছে কোনো সিকোয়েন্স অথবা কোনো মানে অ্যানাউন্সমেন্ট এসব কেস হচ্ছে যে ব্যাকডেটটা ইউজ করা হয়। আর সেভ ড্রাফটের ব্যাপারটা এরকম যে আপনি কোনো একটা পোস্ট এখন ক্রিয়েট করলেন, বা এখন দেখা যাচ্ছে যে এখানে তারপর বেশ কিছু মডিফিকেশন বাকি বা আপনার কাছে সবগুলো ইনফরমেশন নাই। সো আপনি হচ্ছে তখন এটা পাবলিশ না করে আপনি এটা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারবেন। সো যখন হচ্ছে পেজটা আপনার ওই ড্রাফটটা হচ্ছে এডিট করে এখানে যদি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মডিফাই করে আপনি তখন আবার এটা আপ করতে পারবেন। সো এইভাবে পোস্ট শিডিউলিং বা পোস্ট পাবলিশিংয়ে বেশ কয়েকটা অপশন হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের হচ্ছে স্ট্যাটাস বা হচ্ছে পোস্ট, ভিডিও এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা অপশন আছে ফেসবুকে হচ্ছে পোস্ট করার, যেমন ফেসবুক লাইভ, ফেসবুক ইভেন্ট, অফার বা জব, এরকম বেশ কয়েকটা অপশন আছে। সেগুলো নিয়ে আমরা ক্রিয়েটর স্টুডিও লেসনটাতে শিখবো। সো এখানে হচ্ছে আপাতত জাস্ট যদি একটু বলে রাখি, আপনি ফেসবুক লাইভ নিয়ে হয়তো শুনেছেন যে ফেসবুক লাইভ বেসিক্যালি রিসেন্টলি একটা ফেসবুকের ফিচার, যেখানে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে রিয়েল টাইমে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারবেন। সো এখানে হচ্ছে আপনি তাদের সাথে মানে কনভারসেশন চালাতে পারেন, তাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন, এরকম করে হচ্ছে আপনি বিভিন্ন আপনার অপিনিয়ন হোক, আপনার প্রোডাক্ট হচ্ছে সেল করা হোক, এরকম বিভিন্ন অপশন দিয়ে আপনি ফেসবুক লাইভটা চালাতে পারেন। আর ফেসবুক ইভেন্ট বেসিক্যালি হচ্ছে যদি আপনার কোনো একটা প্রমোশনাল অফার থাকে অথবা কোনো একটা সিজনাল সেল থাকে, বা আপনি হচ্ছে কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন বা কোনো একটা ফেয়ার হচ্ছে, এই টাইপের যদি কোনো অকেশন থাকে, সেই অকেশনগুলোর জন্য আপনি একটা ফেসবুক ইভেন্ট খুলতে পারেন। আর অফার বেসিক্যালি হচ্ছে আপনার কোনো যদি একটা ডিসকাউন্ট যদি কোনো একটা থাকে, ডিসকাউন্ট বা অফার বা কোনো একটা ছাড় থাকতেছে, এই টাইপের যদি কোনো আপনার সার্ভিসের উপর বা প্রোডাক্টের উপর যদি কোনো অফার দিতে চান, সেটা আলাদা করে হচ্ছে পোস্ট দিতে পারবেন। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনার যখন পেজে 50 জন লাইক দিবে আপনি তখনই মাত্র এই অফার পোস্টটা দিতে পারবেন, এর আগ পর্যন্ত হয়তো আপনি এলিজিবল হবেন না। তো
তো অফারও বেসিক্যালি 2-3 টাইপের থাকে। সো আপনার হচ্ছে ইন স্টোর অফার যদি বলি, যে ইন স্টোর অফার হচ্ছে আপনার ব্রিক অ্যান্ড মর্টার কোম্পানিগুলোর জন্য, মানে যাদের ট্রেডিশনাল শপ আছে, ব্রিক অ্যান্ড মর্টার বলতে ট্রেডিশনাল শপ বুঝাই আমরা। সো ইন স্টোর অফার যদি থাকে, যে কথা কথা আড়ং এখন 20% ছাড় চলছে, সো আড়ংয়ের পোস্টটা তারা চাইলে অনলাইনে হচ্ছে তাদের ফেসবুক পেজে দিতে পারে। এছাড়া হচ্ছে আপনার যদি শুধুমাত্র অনলাইন অনলি অফার থাকে সেটাও আপনি দিতে পারবেন। আবার যদি আপনি কম্বিনেশনও থাকে আপনার ইন স্টোর এবং হচ্ছে অনলাইন অফারের কম্বিনেশন, সেভাবেও দিতে পারেন। আর জব যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে ফেসবুক থেকে আপনি চাইলে হায়ারিং করতে পারেন। ফেসবুকে হায়ারিং বলতে হচ্ছে আপনি ফেসবুকে জব অফারিং দিবেন, আপনার হচ্ছে স্যালারি রেঞ্জ বা আপনার হচ্ছে জব ডিসক্রিপশন এগুলো সব সহ। সো তখন হচ্ছে যে কোনো কেউ ওই জবে সরাসরি অ্যাপ্লাই করে আপনার মানে আপনার অর্গানাইজেশনের জন্য মানে অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। সো এভাবে হচ্ছে বেশ কয়েকটা অপশান আছে যেগুলো নিয়ে আমরা সামনে যখন ক্রিয়েটর স্টুডিওর লেসনটা শিখবো তখন হচ্ছে এগুলো নিয়ে আগে ডিটেলসে জানবো যে কীভাবে এই জিনিসগুলো একটার পর একটা ক্রিয়েট করতে হয়। সো এছাড়া ফেসবুক পোস্ট করার জন্য কিছু আইডিয়া যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। সো সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ফলোয়ারদের কথা মাথায় রাখতে হবে। ফলোয়ারদের কথা মাথায় রাখতে হবে এসেন্সে, যে ফলোয়াররা কী চায়, কারা আপনার আইডিয়াল কাস্টমার অডিয়েন্স, তারা মানে পেজে ভিজিট করে কি দেখতে চায়, বা আপনি তাদেরকে কী কী ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন, এই জিনিসগুলো মাথায় রেখে আপনি আপনার পোস্টগুলো হচ্ছে ক্রিয়েট করবেন। এছাড়া আপনি হচ্ছে আপনার প্রোডাক্টগুলো শোকেস করতে পারেন, প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো ফেসবুক পোস্টের মাধ্যমে কোনো একটা ইন্টারেস্টিং যদি ভিজুয়াল দেন তো লোকজন ওটা মানে অ্যাট্রাক্টিভ ফিল হবে। সো এভাবে হচ্ছে আপনি কোনো নতুন প্রোডাক্ট লাইন থাকলে সেগুলো লোকজনকে জানাতে পারেন, কীভাবে আপনি প্রোডাক্টটা বানাচ্ছেন বা সার্ভিসটা অফার করছেন, এই টাইপের যদি ব্যাপারটা দেয় যেগুলো আসলে লোকজন সচরাচর দেখে না। তো এরকম বিহাইন্ড দ্য সিনসের কিছু ছবি দিলে সেগুলো হচ্ছে তাদের একটা মানে তারা তাদের সাথে কানেক্টেড করতে পারবে অডিয়েন্সরা। এছাড়া হচ্ছে আপনি লোকজনের কাছে কোশ্চেন আস্ক করতে পারেন। সো ইন্টারাকশনের জন্য কোশ্চেন আস্ক করা খুবই ইম্পর্টেন্ট, যে তারা কী চাচ্ছে অথবা তাদের কোনো অপিনিয়ন আছে নাকি, এরকম করে আপনি একটা তাদের সাথে কমিউনিকেশন করার জন্য একটা চান্স দিবেন। এছাড়া হচ্ছে আপনি কোনো একটা আর্টিকেল অথবা মানে স্টোরি শেয়ার করতে পারেন। সো এখানে যেটা বলছে যে আপনার যদি নিজেদের কন্টেন্ট থাকে, নিজের কন্টেন্ট বানানো থাকে, সেটাও দিতে পারেন, অথবা অনলাইন থেকে যদি কোনো রিলেভেন্ট কন্টেন্ট আপনি শেয়ার করতে চান আপনি সেটাও শেয়ার করতে পারেন। এছাড়া আপনি আপনার এমপ্লয়ি অথবা আপনার টিমমেট যদি থাকে তাদেরকে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করে দিতে পারেন। এতে যেটা হবে যে বোথ সাইডে লাভ হয়। একটা হলো যে যারা এমপ্লয়ি বা টিমমেটস আছে তারা হচ্ছে কানেক্টেড ফিল করবে, বা তারা একটা এম্পাওয়ার ফিল করবে যে হ্যাঁ আমরা রিকগনাইজ হয়েছি। আর যারা অডিয়েন্স আছে তারাও আসলে আপনার এই সার্ভিস বা প্রোডাক্টের পিছনে কারা কারা আছে সেটাও তারা ফার্স্ট হ্যান্ড হচ্ছে দেখতে পারবে। এরপর যদি আপনাদের কোনো হলিডে অথবা কোনো স্পেশাল ডে থাকে সেটা অবশ্যই সেলিব্রেট করবেন ফেসবুক পোস্টের মাধ্যমে। আপনি হচ্ছে উইশ জানাতে পারেন, অথবা কোনো যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকে বা কোনো অফার থাকে আপনি সেই জিনিসটাও হচ্ছে আপনার অডিয়েন্সকে জানাতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ফেসবুক পোস্টের জন্য সেটা হচ্ছে আপনাকে রেগুলারলি এবং ফ্রিকোয়েন্টলি হচ্ছে পোস্ট দিতে হবে। সো রেগুলারলি এবং ফ্রিকোয়েন্টলি পোস্ট দিলে যে ব্যাপারটা হয় যে অডিয়েন্সটা যেটা মনে করবে আপনি তাদেরকে নিয়ে কেয়ার করেন, বা আপনি যে অ্যাক্টিভ আছেন বা অ্যালার্ট আছে, বা আপনার হচ্ছে বিজনেসটা যে আপ অ্যান্ড রানিং আছে সেটাও তাদের কাছে একটা নোটেশন যাবে এখানে। এছাড়া আপনি যদি হচ্ছে রেগুলার বেসিসে পোস্ট না দেন, আপনার যদি ওল্ড পোস্ট থেকে যায়, তো লোকজন আসলে মনে করবে হচ্ছে আপনি ইনাফ টাইম ইনভেস্ট করছেন না আপনার অডিয়েন্সের পিছনে। এটাও আসলে একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম সবসময় যেটাকে এনকারেজ করে যে আপনি ফেসবুক পেজ থেকে হচ্ছে রেগুলার বেসিসে পোস্ট দেবেন। যে পেজ থেকে হচ্ছে রেগুলার বেসিসে পোস্ট যায় সেটা হচ্ছে সে তার পেজের র্যাঙ্কিং অ্যালগোরিদম উপরের দিকে নিয়ে যায় বা ফিডে সবার আগে শো করে। সো রেগুলার বেসিসে পোস্ট দেওয়া এবং ফ্রিকোয়েন্টলি পোস্ট দেওয়া খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আবার ফ্রিকোয়েন্টলি বলতে যে ব্যাপারটা বুঝায় যে এখানে এমন না হচ্ছে দিনের মধ্যে আপনার যে মানে 7-8-10টা পোস্ট দিতে হবে এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করা। আপনি যদি প্রতিদিন একটা যদি পোস্ট দিতে পারেন সবচেয়ে ভালো। আপনি যদি চান যে মানে সপ্তাহে 3টা বা 4টা পোস্ট দিবেন সেটাও করতে পারেন, কিন্তু এই অভ্যাসটা এই ফ্রিকোয়েন্সিটা সবসময় হচ্ছে মেনটেন করতে হবে। সো এগুলোই বেসিক্যালি আমাদের ফেসবুকের পোস্ট ক্রিয়েশনের বেসিক্স। তো আগামী লেসনগুলোতে আমরা পেজের মধ্যে আর কী অপশান আছে সেগুলো একটু নেভিগেট করে শিখবো এবং পাবলিশিং টুলসগুলো নিয়ে দেখব। সো আজকে এ পর্যন্তই।